সেটা এরকম হয়ে গেছে। এইভাবে যদি গান হলো একটা ভাবের বিষয়, একটা শিল্পী যখন মঞ্চে দাঁড়িয়ে গান করে সে একটা ভাব নিয়ে দাঁড়ায়, আর মাইক একবার কমছে, মাইক বাড়ান, এই ভাবটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু শিল্পীর মন নষ্ট হয়ে যায়। এই কথার মধ্যে কথার মধ্যে যদি এরকম সমস্যা হয় তাহলে তো সমস্যা। এটাই করে আরেকটু বাড়ান, অল্প একটু বাড়ান। বিষয় দেও না
রাজা প্রজা বসায় আছে বাইতুল্লাহ শরীফের নিচে মায়া মদিনা বৃষ্টি বদলের রাস্তা কাদা হয়ে গেছে, হাইটে আসতে হয়, এক পাওয়াই গেই আর দুই পাও পাইছে। কেমনে আসি এই জন্য পিছিয়ে পড়ে গেছি। মাস্টার কালিদাস এক পাওয়াই গেও আর দুই পাও পাইছাও, তাহলে তুমি স্কুলে গেলে কেমনে? দুই পাও যদি পাইছাও, এক পাওয়াই গেলে দুই পাও পাইছাও, তুমি স্কুলের নাই আর তোমার বাড়ি থেকে ব্যাগ গিয়ে ওদিকে না যাইতা। তুমি স্কুলে কেমনে এক পাই গেলে দুই পাও পাইছি, স্কুলে কিভাবে আসা যায়? যখন দেখলাম কাদা পানির পর এক পাওয়াই গায়ে আর দুই পাও পাইছে, তখন স্কুলের দিকে না এসে আমি বাড়ির দিকে ঘুরে তখন এক পাওয়াই গায়ে আর দুই পাও পাইছে, এই পাইছিতে 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 স্কুলে এসে পড়ছে। কাজে আমি তো তত্ত্ব বুঝি না, একটু যদি বুঝাসতো তাহলে কোন রকম পাইছিতে পাইছিতে স্কুলটায় আসতে পারতাম। এই উদ্দেশ্যেই ছিল এই কথাটা। জবাব তার সুন্দর। আমি একটা গান সেখানে করি, আদমের অনেক সম্মান, এটা আমরা পাইলাম। আদমের কালেবের মাঝে সায়ে লাহির বারামে খানা, কেন হইল না চেনা তারে, কেন হইল না চেনা। আচ্ছা, আদমের কালেবের মাঝে সায়ে লাহির বারাম খানা। আদম হইল পুরুষ, সে হইল বাবা। আমার মায়ের রাজা আছে, এগো কালেব নাই। তো আদমের কালেব যদি আল্লাহ থাকে, আমার মায়ের কালেবে কি থাকে? আল্লাহ বলছে পবিত্র কোরআন মজিদে, আলা কুল্লি শাইইন মুহিত ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান। উপরে নিচে ডাইনে বামে আগে পিছে সব জায়গার মধ্যে আল্লাহ আছে। আল্লাহ নাই এমন কোন জায়গা নাই। খালি আদমের কালেবে দেখলেন, আমার মায়ের কালেব দেখেন না পিছে।
মোহাম্মদ মুস্তাফা নবী
সুফির বাবা নবী আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি মানব জাতির আদি পিতা রয়েছেন অস্বীকার করার কিছু নেই সাধক তার গানে বলল নবী আদম সুফির বাবা আদমেরও বাবা আমার নবী নবী আমার কাবারও বাবা কেন আদম সুফির বাবা আদমকে যে আগুন পানি মাটি বাতাস একাত্র করে একটা খামির তৈরি করে তার ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুৎকার করে ও নাফাকাতু ফিল আদম চৈতন্য পা থেকে গলা পর্যন্ত তৈরি করলেও তৈরি করতে পারে না নূরের গিলাফ দ্বারা আদমকে সেজদা করে সব ফেরেশতারা মিলিয়া মুকরমভাবে সেজদা না করে গেল শয়তান হইয়া আচ্ছা আদম রে সেজদা করার জন্য আল্লাহ কইতেছে কাগো ফেরেশতারা আমার মাটির আদম রে তোমরা সেজদা করো ফেরেশতারা হুকুম মানছে ৭০,০০০ ফেরেশতার মাস্টার মুকরম হবে এই অহংকার করছে সে তার মানে নাই না মানে অন্যায় করছে সে শয়তান হয়ে গেছে আমি আপনার কাছে জানতে চাই ওটা তো ফেরেশতাকে কইছে মাটির আদম রে সেজদা করো এই যে এখন যে দুনিয়াতে মানুষের সেজদা করে এই মানুষকে সেজদা করে তাইলো কবে থেকে এই সেজদা কি আল্লাহ করতে কইছে যদি কইয়া থাকে কোথায় কইছে কে কারে করছে আর যদি আল্লাহ না কইয়া থাকে তাহলে আপনারা জোর করে পীর মুর্শিদের দরবারে যাইয়া এই কাজটা কেন করে আপনার কাছে আমার এই একটি কথা আর আদমকে আল্লাহ তাআলা যেহেতু বানাইলো আদম তত্ত্ব সম্পর্কে জানতে যাব আদম মোট কয় ভাগে বিভক্ত তা কি কোন আদমের পরিচয় আদম কয় প্রকার তাহা কি কোন আদমের কি পরিচয় এই দুইটি প্রশ্ন এই পর্যন্ত
দিন রাত, দিন কিন্তু দিন না। একটা দিন অপোজিট হলো রাত, এটা কিন্তু তা না। এই দিন শব্দের অর্থ হলো ধর্ম। আই বোঝাই নবী তরিক দিচ্ছেন নবী জাহের আর বাতনে, অর্থাৎ প্রকাশে আর গোপনে। যথাযোগ্য নায়ক যেটা রোজা আর নামাজ, এই ব্যক্ত কাজ আর গুপ্ত ভেদ মিলে কেবল ভক্তির সন্ধান। যত ভক্তি তত অমূল্য দোকান খুলেছেন নবী, তোরা যেই ধন্য চাবি সেই ধনী পাবি। বিনা করিলে ধন সেধে যায় এখন, না লইলে আখের পস্তাবি। নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, অর্থাৎ 4 সাহাবা। সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4 জনকে দিলেন 4 রকম যাজন। নবী বিনা পথে গোল হইল 4 মতে। ফকির লালন বলে যেন বলে পড়িস, এই কোন মানে যেন মানুষ না পড়ে, তার জন্যই তো রেসালতের স্রোত ধারা এই বেলায়েতের মাধ্যমে রেখে গেছে পীর মুর্শিদ ওলি আল্লাহরা। তারা নায়েবে রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়াতে যারা হত্যা করেন তারাই হলো নবীর ওয়ারিস। তাদেরকে ভজলে নবীকেই ভজন করা হয়ে যায়। এখন এখানে গায়া খুব বিপদে আছে। আচ্ছা, কবি যেভাবে লিখছে সেভাবেই গাইছি। এখন সেখানে আদমের কথা বললাম, আদমের ভিতরে আছে, মায়েদের ভিতরে কি খোদা নাই নাকি? আল্লাহ বলেছেন আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিন। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহ যদি সর্ব জায়গায় থাকে তাহলে আল্লাহ আদমের মধ্যেও আছে, আল্লাহ মায়েদের মধ্যেও আছে। আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের একটা পাতাও না নড়ে, আল্লাহ যদি সর্ব জায়গায় সর্বকিছুর মধ্যে একটা কীট পতঙ্গের মধ্যেও যদি আল্লাহ থাকে, তাহলে আল্লাহ মায়েদের মধ্যেও আছে। আজকে গান হলো আদম তত্ত্ব, নবী তত্ত্ব। আমি আজকে দাঁড়িয়েছি আদম তত্ত্বের বিষয় আশয় নিয়ে। আমি যতটুকু সম্ভব কথা বলবো। তবে একটি কথা বললেন যে বাবা বললেন যে আসলে আমি যেই বিষয়টা বুঝতে চাইছিলাম, একটা কালিদাস পণ্ডিতের একটা কথা বললেন, এক পাও আগায় 2 পাও পিছাইতে স্কুলের বারান্দায় গিয়ে হাজির হয়। তো আসলে আমার বাবা যে আমাকে প্রশ্নটা করেছিল সেটা একটু বোঝার জন্য করছে, যাতে উনি পিছাইতে একটা জায়গা মতন গিয়া দাঁড়াইতে পারে। আপনি যদি এই কথা বলেন তাহলে তো আমি নাই। এক নৌকার মধ্যে মোটা একজন মানুষ উঠছে, আর একেবারে চিকুন, তার শরীরের মধ্যে কোনো মাংস নাই, একবার হাঁটির সাথে
মানুষ ওই নৌকার মধ্যে, একই নৌকার মধ্যে উঠছে। এখন সুখটা যে লোকটা তার মনের মধ্যে একটু একটু খুঁতখুঁতানি ভাব মনে হইতেছে যে এত মোটা মানুষ এই নৌকার মধ্যে উঠছে, এর নামটা একটু জিজ্ঞাসা করার দরকার। নামটা আসলে না যাবো কি হইব, কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তো যে মোটা মানুষ সে বলতেছে, হ্যাঁ ভাই জিজ্ঞেস করেন। কই আপনি তো মাশাআল্লাহ অনেক মোটা তাজা মানুষ, আপনার নামটা কি একটু যদি জানতে পারি? কই ভাই আমার নাম হলো সিকুনালি। কই আমার নাম হলো সিকুনালি। এখন মোটা মানুষটাই বলতেছে যে আমি আমার নাম বললাম, এখন ওনার নামটা যদি আমি জিজ্ঞেস না করি এটা খারাপ দেখা যায়। কই ভাই আপনার নাম কি? কই আমার নাম নাই। কই নাই মানে? কই আপনি এত বড় এত মোটা মানুষ হয়ে যদি আপনার নাম সিকুনালি হইতে পারে, তা আমার শরীরে তো এমনি মাংস নাই, আমার নাম তো নাই। আপনি এত তত্ত্বের মানুষ হয়ে যদি আপনি তত্ত্ব সম্বন্ধে না বুঝেন, তার তো নাই। নাকি বলেন? এবার কথাবার্তা খুব সুন্দর করে বললেন। প্রশ্ন করেছেন আমার কাছে দুইটি, মানুষ হয়ে মানুষকে সেজদা করা এটা কবে থেকে আসলো, কেন আসলো, আরেকটি কথা আদম কয় প্রকার, ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একটা ছোট্ট করে গান করি, আপনারা সবাই নিরাপত্তার সহিত গান শুরু করবেন।
আমাদের নান্নুভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করে এখানে ঘুমাইছি। এত কষ্ট করে এখানে আসলাম, এত দূরে আসলাম, আমাদের মনের যে একটা আত্মার যে একটা খোলা, সেটা আমরা নিতেও পারলাম না, দিতেও পারলাম না। এটা দুঃখ একটা রয়ে গেছে। কারণ আমি এত ছোট ক্ষুদ্র একজন শিল্পী এবং মানুষ, আমি কিছুই জানি না, শিখতেছি মাত্র। যখন আমার বাবাদের সাথে গান হয়, ওনাদের মতো এই আসতে এইরকম বড় বড় শিল্পীদের সাথে গান হয়, তখন কিছু শেখার জন্য চেষ্টা করি। তো আজকে এত ভালো একজন গুণী একজন মানুষ আমরা পেয়েছিলাম, শিল্পী পেয়েছিলাম, তার কাছ থেকে আমরা কিছু ভালো ভালো কথা আজকে শুনতে পারলাম না, শিখতে পারলাম না। এটাই একটা ব্যর্থতা রয়ে গেল। কারণ রেকর্ড করা গান, রেকর্ড করার কথা একরকম, আর এই যে মঞ্চে দাঁড়িয়ে গান করতেছি এটা কিন্তু আরেক রকম। মঞ্চে দাঁড়িয়ে গান, পালা গান সবাই কিন্তু গাইতে পারে না। রেকর্ডিং এর সিস্টেমটাই আলাদা, আর মঞ্চে পালা গান গাওয়া সেটাই কিন্তু আলাদা। রেকর্ডিং এর মধ্যে শেখানো বোঝানো কিছু কথা থাকে, কিন্তু এই মঞ্চের মধ্যে কোনো শেখানো বোঝানো কথা থাকে না। এটা একবারে প্র্যাকটিক্যাল, এটা আপনার গাইতে হবে, করতে হবে, এমন ভাবে করতে হবে যেমন মানুষে বুঝে শুনে। সারা রাত্র গান গাওয়া এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। রাতে গান করেছি, সাউন্ড সিস্টেম খুব ভালো ছিল, কিন্তু আজকে সাউন্ড সিস্টেম যেই অবস্থা করলো, এই আপনার বললাম কিন্তু সারা বাংলাদেশে গাবো, বুঝছেন?
কারণ আপনার জন্য, আপনাদের সাউন্ডের জন্য আজকে আমরা মন মতো গান গাইতে পারলাম না। খুব কষ্ট যে অনুষ্ঠানটা করছে মান্য ভাই, প্রত্যেক বছর বড় করে অনেক টাকা খরচ করে সালাম সভার নামে অনুষ্ঠানটা করে। একটা অনুষ্ঠান করতে কত কি যে লাগে এটা একমাত্র যে করে সেই বুঝে, অন্য মানুষ এটা বুঝবে না। মানুষ হইয়া মানুষকে সেজদা দেয়, এইটা কেমন বিষয়? বলিব আমি তাহার পরিচয়। আদমকে সেজদা করেছিল ফেরেশতারা, মুখভাবে সেজদা করে নাই। এর জন্য কিন্তু তার নামতে তোর গলায় পড়ে যায়। কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে এসে মানুষ হইলাম ভাই, মানুষ মানুষকে সেজদা দেয়, এটা কোথা থেকে আসলো বলো পরিচয়? আমি বেশি দূরে যাব না, বেশি কথা বলবো না, এক কথাতেই জবাব দিব, শোনেন বন্ধুগণ। আপনারা জানেন ইউসুফ নবীর বিবরণ, সূরা ইউসুফের মধ্যে 100 নম্বর আয়াতে বলা আছে তার কথা। ইউসুফ নবীকে তার পিতামাতা সহ 11 জন সেজদা করেছিল, এটা কোরআনেতে লেখা। ইউসুফ নবীকে সেজদা করেছিল তার যে ভাই ছিল, ভাইয়েরা এবং তার পিতামাতা সহ তাকে সেজদা করেছিল, 11 জন তাকে সেজদা করেছিল। ইউসুফ নবীকে মারার জন্য তার যে সব ভাইয়েরা একটা কুয়া খুঁড়ছিল, ওই কুয়ার মধ্যে ইউসুফ নবীকে ফেলে দিয়েছিল। ইউসুফ নবী তো আল্লাহর নবী, সে কিন্তু মরে নাই। আল্লাহর কুদরতে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। শেষ পরিণতিটা যেই যারা ইউসুফ নবীকে কুয়াতে ফেলে দিয়েছিল, এই ইউসুফ নবীকে এত কিছু করলো, অবশেষে তারাই ইউসুফ নবীর কাছে মাথা নত করলো এবং ইউসুফ নবীকে 11 জন তারা সেজদা করেছিল। এটা কোরআনের মধ্যে আছে। সেখান থেকেই এবং আদমের যে বিষয়টা, আদি আদমকে সুফি আদম সেজদা করেছিল, এই সেজদার বিষয়টা ওইখান থেকেই চলে আসছে। এর জন্যই আমরা মানুষ হয়ে, মানুষ হলো 2 প্রকার। হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না, তাহলে মানুষ হইতে কয়জন পারে? হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না, তাহলে মানুষ হইতে কয়জন পারে? আমার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, দেখতে আমি মানুষের মতো, কিন্তু আমার ভিতরে যে বসন্ত ভাব, সেই স্বভাবটাকে আমি দূর করতে পারি নাই। আমি নামে মাত্র মানুষ, আমি আসলে কাজের কোনো মানুষ। মানুষ হয় যদি পশুর কর্ম করে যায়, তাহলে তাকে মানুষ বলা চলে না। মানুষ হলো 2 প্রকার। এক প্রকার মানুষ হলো কামেল, আরেক প্রকার মানুষ হলো তেফেল। কামেল মানুষ হলো সম্পূর্ণ মানুষ, যেমন আমার সালাম সাহাবা। আর তেফেল মানুষ তারা অসম্পূর্ণ মানুষ। গানের কথায় আছে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, ওই জ্ঞান বিকশিত যা হইয়াছে, দেখলেই চিনা যায় তার। তাই মানুষ সবাই না, যার মধ্যে ওই জ্ঞান, ওই সবকিছু চৈতন্য ধ্যান আছে, তাকেই মানুষ বলা হয়। আর আমরা সবাই অসম্পূর্ণ মানুষ। অসম্পূর্ণ মানুষটাই সম্পূর্ণ হওয়ার জন্য একজন মানুষের কাছে আমাদের যাইতে হবে, কারণ আল্লাহর কাছে যাইতে হলে একটা উসিলার দরকার অবশ্যই। আমি যে এখানে আসছি
আছে, উসিলা কিন্তু অবশ্যই আছে। উসিলাটাকে আমাদের যে নান্নু ভাই যোগাযোগ করছে আমাদের এই রাসেল ভাইয়ের সাথে। রাসেল ভাইকে বলছে যে এই দুইজন শিল্পী আমার লাগবে। রাসেল ভাই আমার সাথে যোগাযোগ করছে। আমি আবার আমার বাবাজির সাথে যোগাযোগ করছি, বাবা আপনার এই গানটা করে দিতে হবে। বাবাই কয় আমি তো 2 লাখ টাকা নিচে ওইখানে যাওয়া সম্ভব না। এখন এই 2 লাখ টাকা দিয়া ওনারে এখানে একটা উসিলার মাধ্যমে তো নান্নু ভাই গেছে আমাদের রাসেল ভাইয়ের কাছে, রাসেল ভাই গেছে আমার কাছে, আমি আবার গেছি বাবার কাছে। তাহলে উসিলার মারফতে কিন্তু এখানে আমার আল্লাহর কাছে নবীর কাছে যাইতে হলে কিন্তু একটা উসিলার দরকার। সেই উসিলা কে? সেই উসিলা হলো মানুষ, সেই উসিলা হলো আল্লাহ। তাই তো আদম 5 প্রকার, আদি আদম, বাদি আদম, খাকি আদম, সুফি আদম, খাক আদম। এই আদম 5 প্রকার। আদমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আগুন, পানি, বাতাস, মাটি, নূর দিয়া সৃষ্টি করছে। আদমের মধ্যে 6টা ঋতু দিছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। ফেরেশতাদের চাইতেও আদমের ক্ষমতা অনেক বেশি এবং অনেক ঊর্ধ্বে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমকে সৃষ্টি করার আগে আরো 4 জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছিলেন, হারিস, মারিস, জিন, অসুর। এই 4 জাতিকে সৃষ্টি করার পর 4 জাতি যখন মারামারি কাটাকাটি করে তারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে তারা যে জন্য আল্লাহ তাদের দুনিয়াতে পাঠাইছে আল্লাহর কাজ তারা করে না, তারা মারামারি কাটাকাটি হানাহানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবলো যে আমি মানুষ সৃষ্টি করব, মানুষের মধ্যে প্রেম দিব, ভালোবাসা দিব, মানুষ আমার নাম নিবে, আমার নাম জপে। এর জন্য মানুষকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে। ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ পাক, আপনার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট, আপনি আবার মানুষ বানাবেন কেন? আমার আল্লাহ বলে, আমি যা বুঝি তোমরা বুঝো না। আমি আদম সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাবো, আমি মানুষের বাগান সৃষ্টি করব, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিব, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিয়ে দুনিয়াতে পাঠাবো। তারা আমার নাম নিবে, আমি তাদের রহমত, তাদের উপরে রহমত বর্ষিত করব। তাই তো গানের মধ্যে আছে, কাজ
এটার পূরণ হবে না। তাই গান হলো জ্ঞানীদের জন্য। গানের কথার মধ্যে বলেছে এই সুরত দুজনে যাবে যে বলবে সে গুনাহগার, কি সুরত বানাইলেন খোদাই রূপ হিসাবে। আদম ও সুরতে খোদা দম থাকতে না হবে জুদা। কে বা আদম কে বা খোদা কে করিবে গান বিচার, কি সুরত বানাইলেন খোদাই রূপ হিসাবে। আদম ও সুরতের মাঝে তুমি আছো তোমার কাজে বানাইলেন না, বললেন নিজে লীলা পূজা হলো না। কি সুরত বানাইলেন খোদাই রূপ হিসাবে আপনা। দেখিলাম এই ভ্রমাণ্ড ঘুরে দুই সুরত এক মিল না করে লক্ষ কোটি আকার ধরে সাজিলেন সেই নীলাকার। কারো সাথে কারো চেহারা মিলাপ নেই, এক একজনের চেহারা এক এক রকম। তাই কবি বলেছেন জালালউদ্দিন খান এই গানের মধ্যে, দেখিলাম ব্রহ্মাণ্ড ঘুরে দুই সুরত এক মিল না করে লক্ষ কোটি আকার ধরে সাজিলেন সেই নীলাকার। কি সুরত বানাইলেন খোদাই রূপ মিশাইয়া আপনা। তাই তো মানুষের সেখানে যাওয়ার ক্ষমতা নাই, যেখানে মানুষ গেছে ফেরেশতারও সেখানে যাইতে পারবে না। ওরে আমার ভাই, তাই তো আমার দয়াল নবীকে ভালোবাসা দুনিয়াতে পাঠাইলেন আমার আল্লাহ পাক পরওয়ারদিগার। তার মাধ্যমে বুঝাইছে সবকিছু, বুঝাইছে করে সমাচার। আস্তে আস্তে ভাবের কথা আমি বলিলাম ভাই আর একটা কথা শুধু আমি বলতে চাই। একটা সময় কিন্তু আমার নবীর কাছে কেউ আসতে চাইতো না, আমার নবীর কাছে কেউ আসতে চাইতো না, ভয় পাইতো। আমার নবী সেদিন তাদেরকে ডেকে বলেছিল তোমরা আমাকে দেখে ভয় পাইও না, আমি তোমাদের মতোই মানুষ, তোমরা আমাকে দেখে কোনো ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমি তোমাদের মতোই মানুষ। কিন্তু তিনি তো আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ না, সেটা আমরা জানি। কিন্তু তিনি মানুষদেরকে তার উম্মতদেরকে বোঝানোর জন্য তিনি বলেছিল তোমরা আমার কাছে আসো, আমাকে দেখে কেউ ভয় পাইও না, আমি তোমাদের মতো একজন। তাহলে আদম দিয়েই কিন্তু সবকিছু, আদমের মাঝেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছে, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দিয়েছে একটা প্রেমের বাগান তৈরি করার জন্য। পাঁচ প্রকার হইল আদম কথা গেলাম কইয়া, শেষদার কথাও আমি গেলাম বুঝাইয়া, ছোট্ট করে বললাম কথা বেশি বললাম না, এবার কিছু কথা দেখো বলিবেন ঘটনা, আপনার কাছে আমি একটু জানিবারে চাই, আমার বুঝাইয়া দিবেন আজকে ভাব। একদিন আমার দয়াল নবী আমি আপনার কাছ থেকে জানতে চাইব, বলিবেন খুলিয়া। আমার রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো নবুয়ত প্রাপ্ত, 40 বছর হইলেন হাদিসে যাই কইয়া, 40 বছর বয়সে আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হন। বলতেছি খুলিয়া আমি এখান থেকে আপনার কাছে একটু জানতে চাই, বুঝাইয়া দিবেন আমায় ভাবুকের গোসাই। সেটা হলো 40 বছর বয়সে হেরা পর্বত গুহার মধ্যে সাধনায় মগ্ন ছিলেন 15 বছর, সেখান থেকে 40 বছর বয়স যখন আমার নবীর হয় তখন থেকে এই নবী যে নবুয়ত প্রাপ্ত হয়েছে এই বিষয়টা প্রচার করতে শুরু করলেন। আমি শুধু আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন যে আমার নবী কি 40 বছর বয়সেই নবুয়ত প্রাপ্ত হয়েছে না এর আগেই নবুয়ত প্রাপ্ত হয়েছে? এই যে এর একটা তত্ত্ব যে বিষয়, এই বিষয়টা আলাপ আলোচনায় আমাদের করে আজকে বুঝাই। যদি এর আগে থেকেই নবী নবুয়ত প্রাপ্ত হয় তাহলে 40 বছর বয়সে
আপনাকে বুঝাইবেন আপনার কাছে এই সম্বন্ধে তত্ত্বের বিষয়ে কিছু কথা জানতে চাইব। আশা করি আপনি শুরু করবেন। অনেক চমৎকার গান আমরা শুনেছি। যে গানের সত্যিকারের তুলনা হয় না। কি সুরত বানাইলো খোদা রূপ মিশে আপনা, এই সুরত তুজুকে যাবে যে বলবে সেই গুনাহগার। আমার ভিতর থেকে একটা প্রশ্ন লাগছে, ভিতর থেকে আবুল তুই জিজ্ঞেস কর, এই সুরত তুজুকে যাবে যে বলবে সে গুনাহগার, যে গুনাহগার হয় এর জায়গাটা দূর জায়গায়। বিষয়টা বুঝতে পারছেন তো? যে কি সুরত বানাইলো খোদা রূপ মিশাইয়া আপনার, এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার। যে ব্যক্তি গুনাহগার হয় তার জায়গাটা কোন জায়গায়? দুজকে না জান্নাতে। এটা মুক্তা সরকার এই পেজটা মজাইব। আমার খুব একটা ঝামেলা নাই, আমি এসকে সিকোনালি ওই এত মোটা, আরে বাবা, তারপর তার নাম হইল সিকুন আলী। আমি সিকুন, তা আমি একেবারে নাইকে। ঠিক আছে বাবা, মোটা অনেক সময় সিকুন আলী হয়, কথা সত্য। কেন? অন্ধকার রাত, রাতের মধ্যে চলতে গেলে মানুষের একটু বাতি রাতি জ্বালাইয়া চলতে হয়। তো কানা দিনের বেলায় চোখে দেখে না, দিনের বেলায় চোখে দেখে না। ও লাঠি একটা টুকটুক করে হাতে, আর এক হাতে একটা হ্যারিকেন চালাইয়ে হাতে, আর এক লোক দেখে লাঠি টুকাই টুকাই হাতে, আবার হ্যারিকেন চালাইছে। আইসা কাছে এসে দেখে চিনে তো সবাই, দেখেছে হইল জন্ম কানা। কানার ঘরে কানা, তুই কানা মানুষ, তুই বাতি জ্বালাইছিস কে? হ্যারিকেন লে হাতস কে? আমি কি আমার জন্য হ্যারিকেন জ্বালাইছি নি? কার জন্য জ্বালাইছিস? কসে হালা গোসো, কসে হালা গোসো। মানে যার চোখ আছে তো দেখে, থাকলে কি হবো, অনেকে চোখ থাকতে দেখে না। আমি কানা মানুষ, কোন রকম করে রাস্তাঘাট চলি, চোখ আলা হাল্লারা যদি এসে উপরে বলে কাজে মানুষও শিখুন আমি কান্না নেই। আব্দুল্লাহর পাথরে ও রাসূল যিনি আব্দুল্লাহর
আগে বোঝো পরে বোঝো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় তো তিনি আব্দুল্লাহ তনয়। তনয় শব্দের অর্থ হলো ছেলে, আর একটা আকার বসাইলে হইতো তনয়া, তাহলে হইতো মেয়ে। লালন সাহেবজি বলে যিনি রসুল তিনি আব্দুল্লাহ ছেলে না। ভেতরা কি মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে। আমরা প্রত্যেকেই তো মোহাম্মদ, আওয়ালুনা মোহাম্মদ, আখিরুনা মোহাম্মদ, আওসাতুনা মোহাম্মদ, কুল্লুনা মোহাম্মদ। আমি মোহাম্মদ আবুল সরকার, আমি মোহাম্মদ জালাল, আর একজন মোহাম্মদ করিম। মোহাম্মদ হলে প্রশংসিত। তাই লালন সাইজি বলে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে সোনাতে দিয়ে পয়দা হল, আমিনাকে মা বলিলে প্রকাশ হলো মদিনা। তার চার সন্তান, চার সম্পত্তি গণনা, চার সন্তান, চার সম্পত্তি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। সন্তান, চার সম্পত্তি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। চার সন্তান, চার সম্পত্তি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। তিনি বিধি তার সৈয়দনা 11টা পাপ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগতিক দুনিয়ায় 14টা নিকাহ, 14টা বিয়ে। দুই ঘরে সন্তান হয় 8 জন। প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা, তার গর্ভে 7 জন, 4 জন মেয়ে, 3 জন ছেলে। মেরি বা মারি নামে, মারিয়া নামে আর এক স্ত্রী ছিল, তার গর্ভে 1 ছেলে, তার নাম হলো ইব্রাহিম। শিশুবেলায় ছেলেগুলো মারা যায়। তয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, এই 4 ছেলে। আর রোকেয়া, জয়নব, কুলসুম, ফাতেমা, এই 4 মেয়ে। 4 8। তাই বলছে 4 সন্তান, 4 সম্পত্তি গণনা, এই হইল সৃষ্টির বাসনা। তিনি বিবি তার সৈয়দনা 11টা বাপ
করে মোহাম্মদ হয় জন্ম মোহাম্মদ হয় জন্মদাতা রাসূল হইলেন ধর্ম পিতা আমার যাহা ছিল প্রশ্ন দিয়াছে জবাব জবাবের ভিতরে তারপরে নাই অভাব আমার কাছে নতুন করে পরে জিজ্ঞাসন কে বুঝিবে আমার যত মনে নিবেদন নবী আমার 40 বছর নবুয়তি পায় আমার গানের মধ্যে কি ছিল প্রথম যে গানটা করছিলাম নবী আদম সুফিরও বাবা নবী আমার কাবারও কালা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বলছিলাম কুনতু নবিয়ান ওয়াল মায়ে বাইনাত কিনে নবী বলছে আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল আমি নবী তখনও না তো সেই কত আগে আদমের কোনো খবরই নাই তখনই তো নবীর সাথে আমার বাজান বলছে আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান তবু লেখা শেষ করা যাইতো না আমার নবীর নামের ব্যাখ্যা ইসমে আহমদ নবী পড়ানো নবী রাসূলের মুকাররম নূরে হাও মুজাসসাম 4500 খাসনাম প্রকাশ পুস্তিকা তাফসীরে কাবীরে লেখা হয় তার ভিতরে তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা নবী হাত হবে আহমদ এই পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা নবী মাল্লা কি আর বাসারি আরেক ভাবটা হাকিকি
এই তিন অবস্থায় আছে নবী করুণা বাটা নবী পড়ানো। সেই নিমের পর্দা উঠাইয়া নবী গো তোমারে দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। তাই রশিদের মোনাজাত আমারে কেবলা গায়ে দেখা দাও, আমারে তোমার কাছে টানিয়া লও এই কুল মাকলুকের রক্ষা। কুল মাকলুকের রব আমার নবী। ইসুফ নবীর পায়ে সেজদা দিছিল মাত্র 11 জন, বাবা মা 12 জন, আর ভাই আর 18,000 মাখলুকাত। এই সমস্ত মাখলুকাতরা আমার নবীর কদমে সব সময়ের জন্য সেজদায় অবনত রয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু বাদ নাই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত খাল বিল নদী নালা মানব জানব পশু পাখি সবাই আমার নবীর কদমে সব সময়ের জন্য সেজদায় অবনত আছে, ছিল, আছে, থাকবে। বলো মাখলুকের রব আমার নবী। মাত্র মিমের একটা পর্দা থাকাতে দুনিয়ায় মানব রূপে অবতার। আসমানের রব্বুল আলামিন জমিনে পাঠিয়েছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী যদি না হতো তাহলে পৃথিবীর একটা ধূলিকণাও সৃষ্টি হতো না। আচ্ছা বাবা, আমার নবী যদি না হইতো তাহলে কি কাবা হইতো? তাহলে কাবার চাইতে বড় আমার নবী। সুবহানাল্লাহ কইবেন না? নবী যদি না আসতো তাহলে কি কখনো কোরআন হইতো? তাহলে কোরআনের চাইতে আমার নবী অনেক বড়। নবী যদি না হইতো নামাজ রোজা হতো না, নামাজ রোজার চাইতেও আমার নবী অনেক বড়। নবী না হলে আল্লাহ বলে যে একজন স্রষ্টা গোপন আছে, এটাই পৃথিবীর কোন প্রাণী জানতে পারতো না। অর্থাৎ আল্লাহর প্রকাশ হইতো না, নবীর মাধ্যমে আল্লাহ তাআলার প্রকাশ। আমার বাজান বলছে আমরা সবাই ইমানদার, ওই ইমানটাই নবী ছাড়া। ইমান থুইয়া মুসলমানরা কোন ছাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া যাবে কি তোরা কবরে? আরশ কুরসি লৌহ কলম বৃক্ষ আদি 14 ভুবন সকল পয়দা হইছে আমার হুজুরের নূরে। তাই রোজা নামাজ হজ যাকাত জাহের কিংবা বাতিলি ইবাদত কিছুই নাই নবীর সমান ওই দলিল অনুসারে। যেদিন নামাজ রোজা সব থুইয়া এই দেহের পাখি যাইব উড়িয়া হাজির হইবি অন্ধকার কবরে, সেদিন ফেরেশতারা বলবে মার রব্বুকা মান দিনুকা, শেষে মান নাবিয়াকা। ওই দিন নামাজ রোজা হিসাব লইয়া তোরা পড়বি মহা। তাই বাজা নবীর তুলনা নবী নিজেই। নবীর সাথে কারো তুলনা করা যাবে? আপনারা তো জানেন যে আদমের কথা বলা হচ্ছে, সে আদম নিষেধের গন্ধম খেয়ে দুনিয়ায় পড়েছিল, একজন জিদ্দা আর একজন সরঙ্গী। 350 বছর কাঁদছিল উলঙ্গ অবস্থায়, তার ক্ষমা পায় নাই। অবসর করছিল আল্লাহ তুমি যেই নবীর মহব্বতে সবকিছুকে সৃষ্টি করেছো, তোমার নামের সাথে যেই নাম তর্কিত আমি দেখেছি ওই নামের দোহাই দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে আগে দিলে আমি আর কত আগেই ক্ষমা করতে চাই। সেই নবী 40 বছরে, হ্যাঁ একটা কথা হইতে পারে 40 বছর নবুয়তের প্রকাশ। সৃষ্টি অনেক আগে প্রকাশ পাইছে 40 বছরে। বাবা পরিপক্ক একটা বিষয় আছে না, একটা আম যদি গাছে ধরে কাঁচাটা খাইতে যে স্বাদ, ওই পাকাটার স্বাদ কি আর কাঁচাটায় কোনোদিন পাওয়া যায়?
না, পরিপক্ক একটা বিষয় লাগে। একটা ছেলে জন্ম নিছে, একটা মেয়ে জন্ম নিছে, জন্ম নিলে কি তার বিয়ে দেওয়া যাবে, বিয়ে করানো যাবে না? তার গায়ে একটা যৌবন প্রাপ্তের একটা বিষয় আছে না, পরিপূর্ণতা লাভ করতে হবে না, তারপরে সে বিয়ে দিল, বিয়ে করানো যাবে। প্রত্যেকটা জিনিসের একটা পরিপক্ক বিষয় আছে, সেই পরিপক্কতা হলো 40-এ। কারণ 40-এর মধ্যে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছে আমাদেরকে। 40-এর ভেদ হলো এরকম: আগুন, পানি, মাটি, বাতাস, নূর, যথাখ্যাতি, অফ, তেজ, মোহ, আর তালিমের ভাষায় বলা হয় ছাপা, বাদ, আর, আতশ, এই পঞ্চটা হলো জাত। এক একটা জাতের 5টা করে গুণ। আগুন থেকে ক্ষুধা, তৃষ্ণা, হজম শক্তি লাভ, পানি থেকে থুক পসিনা, ফুলমণি প্রস্রাব, বাতাস থেকে হেলাধুলা, ফুলাফাপা জমা, নূর থেকে ঘৃণা, লজ্জা, ভয়, বক্ষে, এমনি 5 হলো 25। মূলে আগুন, পানি, মাটি, বাতাস, নূরে হলো 5, 25 আর 5 হলো 30। জাতের থেকে আসছে এই 30, আর সত্যটা হলো সেবা, আলিমুন, কলিমুন, হাইমুন, মুমিনুন, সামিউন, কাফিরুন, মুমিনুন, এই শব্দ সেবা 30 আর সাথে 37। আল্লাহ তাআলার সৃষ্টির মূল হলো 3টি, সেটা হলো আলিফ, লাম, মিম, যথা আ, এ, 37 আর 3-এ 40। এই পরিপূর্ণ 40-এ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, প্রকাশ করছে। এই জন্য নবীর জাগতিক বয়স যখন 40 হয়েছে তখন নবুয়তি প্রকাশ করছে, এর আগে প্রকাশ করে নাই। আচ্ছা, খারাপ লাগতেছে কথা বলা? আমি বললাম এটা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছে। আমার নবী যখন করবে, মা আমিনারও করে, আবু জেহেল লোক পাঠাইলো, পাঠায় দলে দলে, দলে দলে লোক পাঠায়। কেন? আমার সবকিছু ধ্বংস করে ফেলবে মুহাম্মদ, যে নাকি মায়ের পেটে আসছে। এটা কে বললো? গণক ঠাকুর। হাত দেখে না জ্যোতিষীরা, গণক ঠাকুর বলে দিল যে আবু জেহেল, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না, আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। তোমার সমস্ত অহংকার, সমস্ত গর্ব সব খর্ব হয়ে যাবে। একটা সন্তানের জন্য, একটা ছেলের জন্য নাম তার মুহাম্মদ। সে কখন আসবে? যে মাতৃগর্ভে এসে গেছে। এখন দলে দলে লোক পাঠায়, তাড়াতাড়ি যাও, তোমরা খবর লও, মুহাম্মদ নামে একটা ছেলে সন্তান জন্ম নিবে, যার কারণে আমার বাপ-দাদা ধর্ম, আমার সমস্ত অহংকার সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। তাকে আমি দুনিয়ায় দেখতে চাই না, দুনিয়ায় আসার আগেই মেরে ফেলাইতেছে। দলে দলে লোক পাঠায়, যে ছেলে মেয়ে লোক করে চেক করতে সুবিধা হয়। পুরুষ মানুষ গায়ের দিকে তো না জানি কোন সমস্যা, মেয়ে লোক কিলো খবর পাঠায়, গর্ভের সন্তান ধ্বংস করে ফেলে। আব্দুল্লাহ তো মারা গেছে শ্যাম শহর বড়রাজের বাগানে, শ্যামশিরিয়ায় বাণিজ্য ছিল। গর্ভে থাকতে আমার তো নবী এতিম হয়ে গেছে। এইবার আবু জেহেল লোক পাঠাইল, আমি সবাই জানাই কৃষ্ণ ঠাকুরের কথা শুনে শোনেন যত ভাই। আবু জেহেল লোক পাঠাইল, মহিলা কে? আবু জেহেলের একটা স্বাস্থ্য বোন, আমার নবীর সম্পর্ক হইল ফুপি, তার নাম হইল চন্দ্রসুখা। চন্দ্রসুখা সে মা আমেনার কাছে বসছে। কিছু কিছু মা বোনেদের পেটে পাস লাইলে ও কোনো মতে টের পাওয়া, অনেকে টের পাওয়া যায়, দেখলেই বোঝা যায়। এই যে আমাকে পাপের সরকার, আল্লাহ ওর একটা মেয়ে দিছে, একটাই বাচ্চা, 8 মাস হয়ে যায়, কাউকে টেরই হয় না।
মাই কয় কিলো সোনালি মিথ্যা শ্বাস দিয়ে নিয়ে আমাকে খুশি করস আমার কথা মিথ্যা কথা বলবো ডাক্তার কইছে কিছুই তো বুঝাও না বুঝার কোনো কায়দাই নাই আল্লাহ তো ফুটফুটে সুন্দর একটা মেয়ে দিয়ে দিছে আমার একটু ভালো হয়েছে বোঝা যায় না এরকম অনেক আছে মা মেনার উপরে যে বাচ্চা কোনো মতো বোঝার কাটা নাই চন্দ্র শোকাতে গ্যাসে কিন্তু বাচ্চা যে পেটে আছে এটা বোঝার কোনো কায়দা একেবারে নিশ্চিত হওয়ার জন্য হাতটা পেটের মধ্যে লাগে যে পেটের মধ্যে হাত লাগাইছে শুনলাম তোর পেট বাচ্চা পেটে কিছু হাত লাগাইছে লাগে হাত তো তুই টানি হাত আর ছুটে না পেটের মধ্যে হাত লেগে গেছে যতই টানে হাত আর ছুটে না 18 মতো লেগে গেছে দেখতে দেখতে অনেক সময় চলে গেল হায় হায় কি করব একটা মানুষ তো মেরে ভালো যাব না মানুষকে তো মেরে ভালো যাব না হাত যদি ছুটাইতে হয় তাহলে কবজা থেকে কাইতে তারপরে তার হাত ছুটে লাগবো কোনো মতে হাত ছুটে না চন্দ্র সবাই তো কাঁপতেছে চোখের পানি ছেড়ে আমি কি করবো হায় হায় আমার হাত তো কাটা যাইব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের উদর থেকে কবরে দিয়ে বল ফুপি তোমার এই হাত ছুটবে যখন তুমি পাঠ করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকতপন্থী লোকরা এই কাজটা করে হযরত মুহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝা হাতে বৃদ্ধাঙ্গুল চুমা খায় এবং দুই চোখে পাখি এই কাজটা যারা করে ফেসবুকে লিখেছে এক মাওলানা আমল নামায় আল্লাহ তাআলা তার 200 বছরের ছোটখাটো গুনাহগুলো একবার করলেই ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ বাঁচবেন কতদিন 200 বছরে ছোটখাটো গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় এই কাজটা করে চন্দ্রশোখা জীবনে তো আর এই বাবা 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 চন্দ্রশোখা তো জীবনে শুনা নেই এটা কি করে হাত যদি বাঁচাইতে চাও তাহলে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর না হইলে হাত খুলবে না হাতের কবজি কাইটা তারপরে সুরন লাগবো সাথে সাথে চন্দ্রশোখা কয় এই মন্ত্রটা শিখেছে নতুন একটা মন্ত্র আমার হাত যদি ছুটে দিলে মন্ত্রটা করি হাত তোলা না জানে না সেও পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নাকি বলছে আর সাথে সাথে হাত ছুটে হাত ছুটছে একদম মাসে হায় হায় এই আমি নামে কোনো ফুলাবান নাই এর ভিতরে তেও খুঁজি বলে মা পাঠ করে সেদিন এই জোড়া লাগানো হাত পা ছুটছে 40 বছর তো দূরের কথা জন্মই নেই নাই মায়ের পেটে দিকেই কলম পড়াইছে চন্দ্রশোখারে কি সত্যি ঘটনা এটা হাতিশির ঘটনা তাই 40-এ নবুয়তি পায় নাই 40-এ প্রকাশ করছে পাইছে অনেক আগে বাজা পরিশেষে একটা কথা আদম আল্লাহর নবী
মানব জাতির আদি পিতা আদমের একটা সন্তান নাম তার শীষ আলাইহিস সালাম। সেও আল্লাহর নবী। আদম তার শীষ নবীকে অর্থাৎ শীষ সন্তানকে, শুধু শীষকে না, আদমের যত সন্তান ছিল, আদম যখন ইন্তেকাল ফরমাবে, সে মৃত্যু শয্যায় পতিত, তাদের সবাইকে বসায় রেখে একটা ওসিয়ত করে বলছিল, তোমরা এই কাজটা করবা, তোমাদের পরবর্তী জেনারেশন, তোমাদের যারা বাচ্চা কাচ্চাইব, তাকে ওই কথাটা কইবা, এরা যদি তাবু করে বাচ্চা কাচ্চাগো আমার এই আদেশটা পালন করতে বলে। আমি জানতে চাবো, আদম যে আদেশটা করছিল সন্তানদেরকে, সেই আদেশটা কি? বিচ্ছেদ গান। বাবা আমি প্রশ্ন করেছে, আমি প্রশ্নের জবাবটা দিয়ে গানে চলে যাই। আমি আর কোনো প্রশ্ন রাখবো না। আদি আদম আলাইহিস সালাম, সে আদম নবী তার সব সন্তানদেরকে ডেকে বলেছিল, আদম নবীর আমলে আগে কালেমাটা ছিল ওইভাবেই, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, এই কালেমা ছিল। আদম নবী বলেছিল যে আমার পর থেকে আমার সন্তানাদি যারা আছো, তোমরা শেষ নবী, আখের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা তোমরা পড়বা এবং তোমাদের সন্তান যারা, নাতিপুতি যারা আছে, সবাইকে এটা বলে দিবা, এখন থেকে আমার কালেমা আর পড়ার দরকার নাই, আর পড়তে হবে না, আবার শেষ নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়বা। এটা বলেছিলেন আদম নবী, এই আদেশ করেছিলেন, আর এই আদেশই তার সব সন্তানেরা রেখেছিল। এটাই ছিল বাবাজির কথা। আমি ছোট করে জবাব দিলাম, আমার গানে চলে যাই।
তাআলার কুদরতে মুখমণ্ডল তৈরি হয়ে গেল, যে কারণে আল্লাহ তাআলা বলল ইন্নাল্লাহা খালাকুল্লাহি আদম আলা সুরাতি, আমার নিজের সুরত দ্বারা আদমকে সৃষ্টি করলাম। ঠিক আছে, ওয়ানাফাখতু ফী মির রূহি, আল্লাহ তাআলার রূহ আদমের ভিতরে ফুৎকার দিল, আদম চৈতন্য হলো। আদমের অনেক সম্মান। এই আদমকে যখন আলাদা আলাদা, আগুনের জায়গায় আগুন, পানির জায়গায় পানি, মাটির জায়গায় মাটি, বাতাসের জায়গায় বাতাস, একাত্রকরণই করে নাই, রূহ ফুৎকার করে নাই, তখন আমার নবী ছিল। এই জন্য নবী তার হাদিসে বলছে কুনতু নবিয়ান ওয়াল মাইয়িত বাইনা। আদম যখন পানি মাটি হলে পৃথক পৃথক জায়গায় জায়গায় ছিল, আমি নবী তখনও ছিলাম। নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। নবী আমার কাবারও কাবা, সারা পৃথিবীর কেবলা কেবলায়ে কাবা, কাবা কেবলা মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বাস হয় না বাবা? আমার মা আমেনা যখন গর্ভবতী ছিল, পিতা আব্দুল্লাহ শামশিরিয়ায় বাণিজ্যে গেলেন। বাণিজ্যে যায় পিতা আব্দুল্লাহ ইন্তেকাল ফরমায়। ওই রাতে স্বপ্নে দেখায় আমার আল্লাহ তাআলা দেখলো মা আমেনা। মা আমেনা স্বপ্নে দেখলো মায়ের নাকের নাকফুল কোথায় জানি হারিয়ে গেছে। কানতে কানতে ঘুম থেকে উঠলো, কারণ মায়েদের নাকের নাকফুল হারানো মনে হলো তার স্বামী বিয়োগ হয়ে যাবে, সে এখন বিধবা হয়ে যাবে। তাই কানতে কানতে কাবা হলো আল্লাহর ঘর, ঘরের কাছে যেয়ে স্বামীর জীবন বিখ্যাত হবে। মা আমেনা যে কাবা ঘরের কাছে গেছে, হাত তুলছে, কাবা ঘরে হামিয়া আমার মায়ের উপরে কাবা ঘরটা যখন ঢাইলে পড়ে যায়, লাফ দিয়া মা আমেনা পিছনে সরষে কয় মালি আমাকে দেখে তোমার ঘরটা ভেঙে পড়তে চায়, তাহলে আমি দুঃখিনী, আমি তো বিধবা হয়ে যাবো, আমার স্বামীকে আর রক্ষা করতে পারলাম না। ইট পাথরের কাবা ঘর, সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে কয় মালিক আল্লাহ, আমি তো তোমার সৃষ্টি, তুমি যদি আমার জবান খুলে দিতা তাহলে আমি আমার মায়ের সাথে দুটি কথা বলতাম। আল্লাহর কুদরতে ওই পাথরের জবান খুলে গেল। সবাই বলি কাবা ঘর, ইট পাথর, তার জবান খুলে মাকে তাজিম করে সালাম জানিয়ে বলল, মা গো, আমি সারা পৃথিবীর কাবা আর আমার কাবা হলো তোমার গর্ভে লুকানো। আমি ভাইঙ্গা করি নাই, আমার কেবলা যখন সামনে আসছে আমি তারে মাথা নত করে তাকে তাজিম করছি, সম্মান করছি, আমি সেজদা করছি। সবাই বলি সোনার মদিনা আমার প্রাণের মদিনা, পথের তুলি যদি হইতাম, আমি উইরা যাইয়া দয়াল নবী পায়ে পড়তাম। মদিনার পথের তুলি যদি হইতাম, আমি উইরা যাইয়া দয়াল নবী পায়ে পড়তাম।
বড় চাচা ছিল গেছে আপন দেশে চলিয়া, তার ছাত্র মানিক দেওয়ান যাই দোয়া করিয়া, মানিক দেওয়ান মণি দেওয়ান নাম 200 টাকা পুরস্কার করলো, আমি পাইলাম। ধন্যবাদ ধন্যবাদ, তারে ধন্যবাদ জানাই। আপনারা বসে আছেন যত জ্ঞানী ভাই, আমার কাছে প্রথমবারে প্রশ্ন পড়ে যায়, আস্তে ধীরে কথার জবাব আমি দিতে হয়। প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, আশা করি জবাব দিব ভাবুকের নন্দন। প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, এই কথাটার জবাব দিব ভাবুকের নন্দন। আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করিয়া কি জিনিস দিয়েছিল আমাদের দাওয়া, এই বস্তু হযরত আলীকে দান করিয়াছিল, এই বস্তুর নাম কি জানা থাকলে বলো। আপনাদের কথা জবাব আরেকজন পিচ্ছি ছেলে আমার এই ভাঙা কণ্ঠের গান শুনিয়া 200 টাকা পুরস্কার করলো, যাই আশীর্বাদ করিয়া। আমার আল্লাহ তাআলা নবীকে কি কি জিনিস দিয়েছিল, যেখান হতে একটা বস্তু আমার হযরত আলীকে দিল, নবীকে